আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের মাঝখানে এসেছি কিছু কথা তুলে ধরার জন্য। তো কথাগুলো আশা করি শুনবে। তো এখন পরিস্থিতি আমি একটা কথা ভাবছি যে দেশ, সবাই বলছে দেশ উন্নতি হচ্ছে, তো আমি বুঝতে পারছি না সাধারণ জনগণের কি উন্নতি হচ্ছে। আজকে যদি যে কোনো লোকাল ট্রেন আপনারা ধরেন, সেখানে আপনি যাবেন, গিয়ে দেখবেন ট্রেনে, বিশেষ করে সকাল আর সন্ধ্যার ট্রেন, আপনারা উঠলে ভিডিওটা আপনাদের সাইডে আমি দিয়ে দিচ্ছি, দেখে নেবে। সেখানে হাত রাখার জায়গা নেই, আপনার পা মাটিতে থাকবে না, পা ট্রেনের এতে থাকবে না, কম্পার্টমেন্টে থাকবে না। তাহলে বলো আজকে দেশের কি উন্নতি, সাধারণ জনগণের কি উন্নতি হচ্ছে বলো তো? আচ্ছা বলুন তো, সাধারণ জনগণের এখানে কি ভূমিকা রয়েছে? একটা নাগরিক যখন স্বাধীন, তাকে স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আজকে যে কোনো রাজনীতি দল আসুক, যে কোনোই দল আসুক, আমি তাদের ক্ষেত্রে আমি যাচ্ছি না, তারা এমন এমন কাজ করছে সাধারণ জনগণের ক্ষতি। কেন ভাই, এগুলো কেন হবে? তারা কি জনগণ না, দেশের নাগরিক না? তারা দেশের জন্য যা করছে, আমি বলবো আপনারা তাই করতে পারছেন না। তারা 24 ঘন্টা মেহনত করে, কিন্তু আপনারা পারেন না। কিন্তু আজকে তাদের অবস্থা দেখেন আর আপনার অবস্থা দেখেন, নিজে ভাবুন। আপনি তো ঘরে বসে আছেন, তারা সকাল হলে বেরিয়ে যেতে হয় কাজের জন্য। সেই কাজ করে টাকা হলে তারপরে তাদের ভাত ভাত যাবে পেটে। তাহলে কি জন্য তারা আজকে এই অবস্থায় থাকবে? আজ সকালে ট্রেনে গেলে সেখানে ট্রেনের কম্পার্টমেন্টে পা রাখতে পারছে না। তাহলে কিসের, আমি বুঝতে পারছি না, তাহলে কিসের স্বাধীনতা আসছে, কিসের উন্নতি আসছে? আমাকে একটু বলেন তো। আমরা তো বলি 24 ঘন্টা যে বাবু দেশ আমাদের ভারতবর্ষে সবচেয়ে आगे, लेकिन हम कह रहे हैं भारतवर्ष अभी सबसे नीचे आ रहा है, क्योंकि हम लोगों की तरह हम लोग जैसे काम कर रहा है। এই জন্য করে বলছি ভাই, যে আপনারা এটা শুধরাবেন। আমাদের লোকাল ট্রেন আমি আশা করি একটু বেশি বাড়ালেও সমস্যা হবে না। আজ প্রতি মাসে 3টে অ্যাক্সিডেন্ট কেন? আমার প্রশ্ন, উত্তরগুলো দিয়ে যাবেন। আমরা ভোট দিয়ে আপনাদের কি জন্য এনেছি? আমাদের জন্য, কাজ করার জন্য। ভুলে যাবেন না, ভোট দিয়ে যেরকম আনতে পারি আবার নিয়ে যেতেও পারি। বাংলাদেশের কথা বলি একটু, বাংলাদেশে কি হয়েছে আপনারা জানেন। তো ওই রকমই বলছি ভাই, বিশেষ করে সাধারণ জনগণের জন্য কাজ করবেন। আমি তো আজকে বুঝতে পারছি না সাধারণ জনগণের জন্য কি করেছেন আপনার, না স্বাস্থ্য, না খাদ্য, না ভ্রমণ করার জন্য কোনো সুব্যবস্থা কি আছে বলুন? আজকে একটা দূরপাল্লার ট্রেনে উঠলে 24 ঘন্টা জার্নি করতে হবে, তার মধ্যে 24 ঘন্টা আমার দাঁড়িয়ে থাকতে হবে। কি ফায়দা? যা আছে ভাই বড় লোকের জন্য আছে, ধনী লোকের জন্য আছে, আমাদের জন্য কি ভাই? আমরা গরিব হয়ে কি অপরাধ করেছি ভাই? এগুলো কি? আমরা কি পারি না শুধরাতে? এগুলো কি করছি ভাই আমরা?